জয় জগন্নাথ। ভারতের উড়িষ্যার জগন্নাথপুরী ধামে রথযাত্রা চলাকালীন সময়ে বৃষ্টি, এক প্রকার প্রবল বৃষ্টি এবং রাস্তা জলের স্রোত বইছে। মুষলধারে বৃষ্টি। অনেক ভক্তরাই বলছে এই বৃষ্টি হচ্ছে জগন্নাথ দেবের কৃপা বা ভগবানের কৃপা। তো যারা বলছে যে এই বৃষ্টি হচ্ছে জগন্নাথ দেবের কৃপা বা ভগবানের কৃপা, তাদেরকেই প্রশ্ন যে এই বৃষ্টি যদি জগন্নাথ দেবের কৃপাই হয়ে থাকে বা ভগবানের কৃপাই হয়ে থাকে, তারা সেই বৃষ্টিকে মাথায় ধারণ না করে ছাতায় ধারণ করছেন কেন? এই বৃষ্টি যদি কৃপাই হয়ে থাকে, মাথায় ধারণ না করে ছাতায় ধারণ কেন করছেন? অনেকে রেইনকোট পরে গিয়েছেন, আবার অনেকে অন্যান্য সেই জিনিস দিয়ে মাথা আচ্ছাদন করেছেন, অর্থাৎ সেই বৃষ্টি যাতে মাথায় না পড়ে, শরীরে না পড়ে। যে ভগবানের কৃপা লাভ করার জন্য এত কষ্ট করে এই রথযাত্রায় গমন করা হয়েছে, অথচ সেই কৃপা বর্ষিত হচ্ছে টপ টপ করে, ঝমঝম করে, কিন্তু সেই কৃপাটা শরীরে বা মাথায় ধারণ না করে ছাতার মধ্যে ধারণ করা হচ্ছে, রেইনকোটের মধ্যে ধারণ করা হচ্ছে বা অন্যান্য জিনিসপাতির উপর ধারণ করা হচ্ছে। আদৌ কি এটা কৃপা? না, এটি কোনো কৃপা নয়, এটি হচ্ছে অন্ধ বিশ্বাস। কেননা এই বর্ষাকালে যে কোনো সময় যে কোনো স্থানে বৃষ্টি হতে পারে। এটি বর্ষাকালের প্রাকৃতিক নিয়ম। তাই জগন্নাথ পুরী ধামে রথযাত্রার সময় বৃষ্টি হয়েছে, এটি প্রকৃতির নিয়ম। এখানে কোনো অলৌকিকতা কিংবা সেই ভগবানের কৃপা কিংবা জগন্নাথ দেবের কৃপা বলতে কোনো কিছুই নেই। এটি হচ্ছে বাস্তবিক, এটি বাস্তবতা। কিন্তু অন্ধভক্তরা অন্ধবিশ্বাস করে যে কি এই জগন্নাথ দেবের রথযাত্রায় সেই বৃষ্টি হচ্ছে ভগবানের কৃপা বা জগন্নাথ দেবের কৃপা।